আমি একটু গজল বানাইছি। নবী আমার প্রাণের প্রাণ, পরাণের পরাণ, নবীর জন্য দিতে পারি জান কুরবান। আমি নবীর জন্য দিতে পারি জান কুরবান। নবীর মোহাব্বত ভালোবাসা যদি আমার জীবনের চাইতে বেশি না থাকে, সকলের চাইতে যদি বেশি না থাকে, রাসূল বলেন ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার মুমিন না। নবী আমার জানের জান, পরাণের পরাণ, নবীর জন্য দিতে পারি জান কুরবান। আমি নবীর জন্য দিতে পারি জান কুরবান। আপন আপন বলো মন, আপন কেহ না, যিনি আপন তিনি হলেন শাহে মদিনা। ও ভাই, যিনি আপন তিনি হলেন শাহে মদিনা। ময়দানে হাসরে মা বাবা সন্তান চিনবে না, চিনবে তখন তিনি হলেন শাহে মদিনা। ও ভাই, চিনবে তখন তিনি হলেন শাহে মদিনা। আমার নবী সেজদায় পড়ে বলবে রব্বানা, আমার উম্মত কে মাফ করে তুমি জান্নাত দাও না। আমার উম্মত কে মাফ করে তুমি জান্নাত দাও না। নবী আমার প্রাণের প্রাণ, পরাণের পরাণ, নবীর জন্য দিতে পারি জান কুরবান। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা কি নবীর মহব্বতে জীবন দিতে রাজি আছিনি? মুসলমান ভাইরা আমার, জীবন দিতে হবে না। রাসূল বলেন আমারে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতের অনুসরণ যদি করো তাহলে আমার ভালোবাসা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমার ভালোবাসা পাইবা কেমনে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নত যদি তুমি ভালোবাসো, আমার সুন্নতকে যদি আঁকড়ে ধরো, আমি রাসূল তোমাকে ভালোবাসবো। আর যদি তোমাকে আমি রাসূল ভালোবাসি ফেলি, কানা মাই ফিল জান্নাহ, তাহলে তুমি জান্নাতে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, যে রাসূল আমাদের জন্য কাজ কম সওয়াব বেশি এরকম ব্যবস্থা করে গেছেন বিভিন্ন ক্ষেত্রে। ওই রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা আমাদের দরকার আছে না? প্রত্যেকটা কাজও করবেন রাসূলের সুন্নত কি, ওই সুন্নতগুলো আমরা খুঁটে খুঁটে এরকম অনুসন্ধান করে করে আমরা বের করব, সুন্নত অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বিনা দরখাস্তে যে আল্লাহ আমাদেরকে রাসূলের উম্মত বানাইছেন, বলেন ওই আল্লাহরও ইবাদত বন্দেগী দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তাই না রে মুসলমান, আমাদের খাবারের জন্য যত কিছু খাবার আছে হালাল, এই হালাল খাবারগুলো আল্লাহ আমাদের জন্য বানাইছেন। আল্লাহ বলেন ও বান্দা, নদী দিলাম, সাগর দিলাম। কেন দিলাম রে বান্দা জানোস নি? আমি নদী সাগর দিছি, ওই নদী সাগরের মধ্যে আমি আল্লাহ মাছের ব্যবস্থা করে দিছি। কেন রে বান্দা মাছ দিলাম? ও বান্দা, তোমরা যেন মাছ খাইতে পারো, এই জন্য নদী সাগর দিয়া আমি আল্লাহ মাছেরও ব্যবস্থা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বান্দা রে, পানির ব্যবস্থা করলাম, তোর রিজিকের ব্যবস্থা করলাম, সব কিছু দিলাম। কেন দিলাম রে বান্দা? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো, আমার শুকর আদায় করতে পারো, আমার ইবাদত যেন করতে পারো। এই জন্য বান্দা, তোরে সৃষ্টি করে তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। ও মুসলমান, যে আল্লাহ আমাদেরকে বানাইলেন, রিজিকের ব্যবস্থা করলেন, গবাদি পশু দিলেন, মাছের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, ফল ফ্রুটের ব্যবস্থা করলেন, যে আল্লাহ এত কিছু নিয়ামত আমাদেরকে দিলেন, বলেন না ওই আল্লাহর কৃতজ্ঞতা, ওই আল্লাহর শুকর, ওই আল্লাহর ইবাদত বন্দি করা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي
له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকর যিনি আমাদেরকে অন্যান্য জুমার মতন আজকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার জন্য মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য মাবুদের দরবারে কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকে জুমার নামাজ পড়ব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, জুমার দিন গুরুত্বপূর্ণ দিন। জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আগে আসবে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা মোটা তাজা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব পাওয়া যায়, প্রথম যে ব্যক্তি আসবে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার জানার মতে আমাদের এই পলাশিয়া গ্রামে কেউ উট কুরবানি দেয় নাই, কিন্তু আবার যারা গরু কুরবানি দিছেন, খাসি কুরবানি দিছেন, তো দেখা যায় যারা গরু কুরবানি শরীকানায় দিছেন তাদের কুরবানি হয়েছে কিনা আল্লাহ মাবুদি ভালো জানেন। এর কারণ শরীকানায় কুরবানি দিলে একজন শরীকের নিয়ত যদি ভালো না থাকে, আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, তাহলে বাকি কোনো শরীকেরই কুরবানি হয় না। তো এই জন্য আমাদের কুরবানি কবুল হয়েছে কি হয় না আল্লাহ মাবুদি ভালো জানেন। কিন্তু জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, নবীজি বলেন মোটা তাজা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, নবীজি বলেন এরপরে দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে জুমার নামাজের জন্য, আল্লাহর রাস্তায় গরু কুরবানি দিলে যে সওয়াব হয়, আমার আল্লাহ ওই সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন এরপর তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, একটা বকরি আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন এরপরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহর রাস্তায় মুরগি সদকা করলে যে সওয়াব হয়, ওই সওয়াব তার আমলনামায় দিবে। নবীজি বলেন এরপরে যে মসজিদে প্রবেশ করবে, আল্লাহর রাস্তায় একটা ডিম সদকা করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জুমার দিন মসজিদে আগে আসলে মোটা তাজা উট কুরবানি দিলে যে সওয়াব, ওই সওয়াব পাওয়া যায়। তাহলে জুমার দিন মসজিদে আসার জন্য আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হওয়া উচিত যে কে আমরা আগে আসি,
আগে এসে এই মোটা তাজা উট কুরবানি দিলে যে সওয়াব, এই সওয়াব যেন আমরা পাই। এজন্য আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হওয়া উচিত। আমরা ছাত্র জামানায় তখন এরকম করতাম যে ছাত্রদের মধ্যে একটা প্রতিযোগিতা লাগতো যে কে উট গরুর সওয়াব পায়, একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে হইতো। মাশাআল্লাহ, এখনো দেখি মুরব্বী আছেন অনেকে এই মসজিদে, বলে যে হুজুর আমি তো উট পাওয়ার আশায় আসছি, আয়সা দেখি আমার আগে আরো 2-3 জন বসা। তখন আমি বললাম যে আপনি চিন্তা করেন না, আপনি তো এই নিয়তে আইছেন, মোটা তাজা উট পাওয়ার আশায় 11টার সময় আইছে, এরপর দেখে 2 জন বসা। আমি বললাম আল্লাহ তাআলা ওই নিয়ত দেখেন, আল্লাহ বখিল না। আল্লাহ বান্দার অন্তরের নিয়তটা দেখেন, আপনি কোন নিয়তে আইছেন। তো এই জন্য আল্লাহ বখিল না, সোয়াব দেওয়ার বেলা আল্লাহ বখিল না, আল্লাহ আপনাকে সোয়াব দিবে, আপনি মন খারাপ করবেন না। তা আল্লাহ তো বখিল না। আমি আপনি যদি এই নিয়তে আসি যে জুমার দিন আমি আগে যাব, যে মোটা তাজা উট কুরবানি দিলে যে সবটা আমি পাবো, এই নিয়ত যদি আমরা একটু আগে আসি, তাহলে আমার আগে যদি কেউ আসেও আশা করা যায় আল্লাহ বখিল না, সওয়াব দেওয়ার ব্যাপারে আল্লাহ কিপনগিরি করবেন না। আল্লাহ অন্তর দেখেন, নিয়ত দেখেন। আল্লাহ আশা করা যায় আপনার আমাদের আমল নামে সওয়াব দিয়ে দিবেন। এজন্য আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, জুমার দিন আল্লাহ নবী এই গুরুত্ব, এই ফজিলত, আরো ফজিলত আছে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ইহুদি আলেম আল্লাহ নবীকে জিজ্ঞেস করেন আইয়ুল বিকাই খায়রুন, ও নবী সবচাইতে শ্রেষ্ঠ জায়গা কোন জায়গা? বিকাউন শব্দের অর্থ হইল জায়গা, কোন জায়গা সবচাইতে শ্রেষ্ঠ, কোন জায়গা সবচাইতে উত্তম। আল্লাহর নবী তার প্রশ্নের জবাব দিলেন না, ফাসাকাতা, নবীজি চুপ করে রইলেন, প্রশ্নের জবাব দেয় না। ইহুদি আলেম নবীকে আবার প্রশ্ন করে, নবী চুপ, আবার প্রশ্ন করে, নবীজি চুপ। আল্লাহ নবী বলেন আসকুতু হাত্তা ইয়াজিআ জিবরিল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে আমি তোমার এই প্রশ্নের জবাব দেব না, আমি চুপ থাকবো। ও মুসলমান, যে মাত্র জিবরাইল নবীজির কাছে আসছে, আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞেস করে আইয়ুল বিকাই খায়রুন, সবচাইতে উত্তম জায়গা কোনটা, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা কোনটা? জিবরাইল নবীজির প্রশ্নের জবাবে বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও নবী জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চাইতে বেশি কিছু জানে না। তার মানে গো নবী, আপনার চাইতে এই বিষয়ে আমি তেমন বেশি কিছু জানি না। বোঝা যায় এই প্রশ্নের জবাব নবী নিজেও জানেন। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জিবরাইল বলেন ও নবী, যে বিষয় আমাকে প্রশ্ন করছেন, আমি জিজ্ঞাসিত ব্যক্তি, আপনি প্রশ্নকারী, আপনার চাইতে এই বিষয়ে আমি তেমন কিছু জানি না। নবী গো, আপনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করছেন, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব, এই প্রশ্নের জবাবটা আমি আল্লাহর কাছে শুনবো। হযরত জিবরাইল আল্লাহর কাছে এই প্রশ্ন করছে আইয়ুল বিকাই খায়রুন, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, সবচাইতে উত্তম জায়গা কোনটা? আমার আল্লাহ এই প্রশ্নের জবাব জিবরাইলকে জানায়া দিছে। জিবরাইল প্রশ্নের জবাব নিয়ে নবীজিকে বলেন ওগো নবীজি, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছি, আল্লাহ জবাবে দিয়েছেন খায়রাল বিকাই মাসাজিদুহা, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম জায়গা হইল মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ জানায়া দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম জায়গা হইল মসজিদ। ও মুসলমান, অতএব এই মসজিদ সবচেয়ে উত্তম জায়গা। আমাদেরকে যদি কেউ প্রশ্ন করত সবচেয়ে উত্তম জায়গা কোনটা, শ্রেষ্ঠ জায়গা কোনটা, তাহলে আমাদের যে অবস্থা, আমরা তখন বলতাম সবচেয়ে উত্তম জায়গা তো উত্তরা, গুলশান, ধানমন্ডি, বনানী, ইউরোপ, আমেরিকা। কিন্তু রাসূলকে জানায় দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, মসজিদ সবচেয়ে উত্তম জায়গা, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হইল মসজিদ। এই উত্তম জায়গার খতিব সাহেব যিনি, তিনিও উত্তম। জোরে কোন ঠিক কিনা? এই উত্তম জায়গার ইমাম সাহেব যিনি, তিনিও উত্তম। এই উত্তম জায়গার মুয়াজ্জিন যিনি, তিনিও উত্তম। এই উত্তম জায়গার খাদেম যিনি, তিনিও উত্তম। এই উত্তম জায়গার কমিটি যারা, তারাও উত্তম। এই উত্তম জায়গার মুসল্লি যারা, যারা দৈনন্দিন 5 বার মসজিদে আসে, উত্তম জায়গা আসে মুসল্লি, তারাও উত্তম। বলেন ঠিক কিনা? উত্তম জায়গা যেহেতু, এই উত্তম জায়গা খতিব সাহেব যিনি, তিনিও উত্তম। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব যিনি, তারাও উত্তম। কমিটি যারা আল্লাহর পক্ষ থেকে, যেরকম ঠিক না, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম আল্লাহর পক্ষ থেকে। অতএব আল্লাহর ঘরের উত্তম জায়গার ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা, তারা যেরকম শ্রেষ্ঠ, এই ঘরের কমিটি যারা, তারাও শ্রেষ্ঠ। এই ঘরের মুসল্লি যারা, যারা নামাজ পড়তে আসেন, তারাও শ্রেষ্ঠ। যেরকম ঠিক কিনা? তো শ্রেষ্ঠ না তারা যারা এই ঘরের ইমামও না, খতিবও না, মুয়াজ্জিনও না, খাদেমও না, কমিটিও না, মুসল্লিও না, যারা মসজিদে আসেই না, মসজিদের মধ্যে মায়া মোহাম্মত যাদের অন্তরের মধ্যে নাই, তো এরা তো শ্রেষ্ঠ হতে পারে না। যেরকম ঠিক না? এরা আসে মসজিদে, এরাও আসে মৃত্যু হইলে ওই মসজিদের মাঠে, তখন তাদের এই লাশ জানাজা দেওয়ার জন্য আসে, জীবিত থাকতে আর আসে না। কিন্তু এই ঘরের শ্রেষ্ঠ তো তারাই যারা এই ঘরে, এই ঘরকে নিয়ে চিন্তা ভাবনা যারা করে, এই ঘরের প্রতি মেহনত যারা করে, যারা এই ঘরে এসে, যারা এই ঘরের আবাদ যারা করে, ইবাদত বন্দেগী যারা করে, এরা হইল শ্রেষ্ঠ। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, মুসল্লিরা শ্রেষ্ঠ আমাদের বুঝে আসে, মুসল্লিরা শ্রেষ্ঠ এটা আমাদের বুঝে আসে, কমিটিরা তারাও শ্রেষ্ঠ এতে আমাদের বুঝে আসে। কিন্তু আল্লাহর ঘরের খতিব সাহেব যিনি, তিনি যে শ্রেষ্ঠ, এটা আমাদের বুঝে আসে না। দেখা যায় যিনি খতিব সাহেব, তিনি দেখা যায় কোরআন হাদিসের আলোকে বয়ান করেন, উপদেশ দেন, নসিহত করেন। তার এই ওয়াজ নসিহতে দেখা যায় অনেকেই কোরআন হাদিসের আয়াতের প্রভাব তার মধ্যে পড়ে, তার জীবন সে পরিবর্তন করতে পারে, অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, আমলের মধ্যে আসে। তো যেই লোকের বয়ানে ওয়াজ নসিহতে আমার জীবনের পরিবর্তন হইতেছে, আমার অন্তর নরম হইতেছে, যেই লোকের মাধ্যমে আমার এই আখিরাত সুন্দর হইতেছে, বলেন ওই লোককে ইজ্জত সম্মান দেওয়া দরকার আছে না নাই? যাকে আমি আমার মাথার উপরে বসাইলাম খতিব সাহেব, তার সম্মান ইজ্জত দেওয়ার আমাদের দরকার আছে না? আমাদের অবস্থা হইল এই, আমরা খতিব সাহেবকে যদিও সম্মান দেই, খতিব সাহেব হইল যিনি জুমার দিন জুমা পড়াবেন, ঈদের দিন ঈদের নামাজ পড়াবেন, তাকে বলা হয় খতিব। তো খতিব সাহেব তিনি সব সময় থাকে না, ওই মাসে 4 বার 4 জুমায় আসেন। তো যিনি সব সময় থাকে না, যাকে দেখা হয় না, তার একটা গুরুত্ব, একটা মায়া মহব্বত থাকে। দেখবেন বাড়ির বউ যখন সবসময় থাকে, তখন বউর গুরুত্ব কদর বোঝা যায় না। বউ যখন বাপের বাড়ি যায়, অনেক দিন আসে না, তখন তার মহব্বত, ভালোবাসা একটু বেশি। যিনি ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায় দৈনন্দিন, সবসময় তো থাকেই, তার গুরুত্ব নাই। খতিব সাহেব যিনি মাসে 4 বার আসে 4 জুমায়, তো হঠাৎ আসে, তার প্রতি একটা মায়া মহব্বত জাগে, তাকে ইজ্জত করা হয়। কিন্তু ইমাম সাহেব যিনি আছেন, আমাদের অবস্থা হইল এই,
আমরা ইমাম সাহেবকে মূল্যায়ন করতে জানি না, অথচ ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ান। ওই মহল্লার কেউ মৃত্যুবরণ করলে তখন কিন্তু খতিব সাহেব আয়া জানাজা দেয় না, ইমাম সাহেবই কিন্তু জানাজা দেয়, কারণ সবসময় সে থাকে। ইমাম সাহেব জানাজা দেয়, ইমাম সাহেব দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ানোর পরে ওই সমাজের এলাকার জীবিত মৃত যারা প্রত্যেকের জন্য সব সময় দোয়া করতে থাকেন। যে লোকটা পরিবার পরিজন সবকিছু ফেলে দিয়ে মহল্লায় পড়ে থাকে, ওই মহল্লার জীবিত মৃতদের জন্য সব সময় বিপদে দোয়া করতে থাকে, ওই ইমাম সাহেবকে সম্মান দেওয়া দরকার আছে না? মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজের অবস্থা হলো এই, আমরা যদিও ইমাম সাহেবকে সম্মান দেই, ইমামের গুরুত্বটা বুঝি যে রাসূল যেহেতু ইমামতি করছেন, ইমামের একটা গুরুত্ব আছে, ইমাম সাহেবকে যদিও সম্মান দেই, কিন্তু দেখা যায় মুয়াজ্জিন যিনি 5 ওয়াক্ত আযান দেন তাকে আমরা সম্মান ইজ্জত দেই না। অথচ মুয়াজ্জিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে ইকামতে আল্লাহু আকবার বলতে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে। আযান ইকামতে দৈনন্দিন আযান ইকামতে 10 বারের মতো এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে। অথচ হাদিসের মধ্যে নবী বলেন, একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মানে আমার, যে মুয়াজ্জিন তার জবান দিয়ে আল্লাহর নামের উচ্চারণ করে কালিমা পড়ে, দৈনন্দিন যে মুয়াজ্জিনের ঘোষণায় আমরা নামাজে আসি, বলেন না ওই মুয়াজ্জিনের সম্মান দিতে হবে কিনা? অবশ্যই মুয়াজ্জিনের সম্মান আমাদের দিতে হবে। আমরা যদিও মুয়াজ্জিনের সম্মান দেই, কিন্তু দেখা যায় যে খাদেম যে আছেন, খাদেম যিনি মসজিদ পরিষ্কার করে, তো তারে তো আমরা মোটেও সম্মান দিতে জানি না। অনেক মসজিদে দেখা যায় খাদেমদেরকে এরকম নাম ধরে ধরে ডাকে, তাকে ইজ্জত দেয় না, কারণ তার ওইরকম প্রভাবশালী না, ধন সম্পদ তেমন নাই, লেখাপড়া তেমন নাই, এই জন্য সে তো আল্লাহর ঘরের খাদেম। যেরকম ঠিক না, আল্লাহর ঘর পরিষ্কার করে। আমাদের সমাজে তো দেখা যায় বিভিন্ন দরবারের খাদেম থাকে, মুসলমান ভাইরা মা, আল্লাহর ঘরের খাদেম, যেরকম ঠিক না, প্রধানমন্ত্রী ঘরের খাদেম যিনি, তারও কিন্তু এমপি মন্ত্রীর চাইতে পাওয়ার কিন্তু কোনো অংশ কম না। যেরকম ঠিক না, আল্লাহর ঘরের খাদেম যিনি, যেরকম ঠিক না, তারও ইজ্জত সম্মান আছে না নাই? আছে। কিন্তু আমাদের অবস্থা হইল এই, খাদেম যিনি মসজিদ পরিষ্কার করে তার ইজ্জত সম্মান আমরা দিতে জানি না, কিন্তু খাদেম যিনি তাকেও ইজ্জত সম্মান আমাদের দিতে হবে। মুসলমান বা আমার লক্ষ্য করুন, অনেক মসজিদে, তাহলে লক্ষ্য করুন এতক্ষণ আলোচনার মধ্যে আমরা বুঝলাম মসজিদে খতিব সাহেব থাকে, ইমাম সাহেব থাকে, মুয়াজ্জিন থাকে, খাদেম থাকে। যেরকম ঠিক না, খতিব সাহেবেরও সম্মান দিতে হইব, ইমাম সাহেব যিনি তাকেও সম্মান, মুয়াজ্জিন যিনি, খাদেম যিনি তাকেও সম্মান দিতে হবে। যেরকম ঠিক না, আমাদের সমাজে অনেক মসজিদে এরকম দেখা যায় খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব একজনই। খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব একজনই, একজনের উপরে 4টা দায়িত্ব। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি বলি মসজিদে এসি আছে কি নাই এটা বড় উন্নয়ন না, মসজিদে ফ্যান আছে না নাই এটা উন্নয়ন না, টাইলস আছে কি নাই এটা উন্নয়ন না, সবচেয়ে বড় উন্নয়ন হইল ওই মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম থাকা। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, যে ব্যক্তি শুধু একজনই খতিব, একজনই ইমাম, একজনই মুয়াজ্জিন, একজনই খাদেম, আমার তো মনে হয় যে সমাজে এমন হবে, ওই সমাজের মানুষের উচিত এরকম ব্যক্তিকে মাথায় তুলে রাখা, যে একজনের মাধ্যমে সব পাইতেছে, তাকে তো মাথায় তুলে নাচা উচিত। কিন্তু আমাদের অবস্থা হইল এই, 19 থেকে 20 হয়ে গেলে তখন তার চোখের উপরে চোখ রাঙিয়ে কথা বলা হয়, তার চেহারার উপরে আঙ্গুল তোলা হয়, অথচ একটুও চিন্তা করে না এক ব্যক্তির উপরে 4টা দায়িত্ব দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, যেই কথাটা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ। এই মসজিদের খতিব যে সেও সম্মানিত, ইমাম যে সেও সম্মানিত, মুয়াজ্জিন যে সেও সম্মানিত, খাদেম যে সেও সম্মানিত, কমিটি যারা তারাও সম্মানিত, এই মসজিদে মুসল্লি যারা তারাও সম্মানিত। ও মুসলমান, আমাদের আনাগুনা যদি মসজিদের সাথে থাকে, মসজিদে যদি আমরা আসি,
ইবাদত বندگی করি, আমাদের সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন 5টা আমল করে যদি কেউ মসজিদে আসে, কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। বাড়ি থেকে মসজিদে আসতে যত কদম পড়বে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আমরা দেখা যায় এই জিলহজ মাসের এই যে 10 দিন রোজা, 9 দিন রোজা গেছে, এই 9 দিন রোজা রাখতে আমরা পারি না। আশুরার 2 রোজা রাখতে আমরা পারি না, নফল রোজা আমরা রাখতে পারি না, আমাদের কষ্ট হয়ে যায়। কিন্তু সারা বছর 1 বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা কদমে কদমে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5টা আমল করলে, কয়টা আমল? 5টা। শুধু তাই না, রাসূল বলেন রাত জেগে জেগে ইবাদত বندگی করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে কদমে কদমে। সুবহানাল্লাহ। রাত জেগে ইবাদত আমরা করতে পারি না। এক লাইলাতুল কদরের রাতে, শবে বরাতের রাতে যদি আমরা রাত জাগি, পরের দিন সারা দিন ঘুমাইতে হয়। যেরকম ঠিক না? রাসূল বলেন রাত জেগে জেগে ইবাদত বندگی করলে যে সওয়াব, 5টা আমল করে যদি কেউ জুমার দিন মসজিদে আসে, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল রাসূল বলেন জুমার দিন সে গোসল যেন করে, গোসল করে মসজিদে আসবে। আমরা গোসল করছি। 2 নম্বর আমল হইল পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা, আমরা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসছি। 3 নম্বর আমল হইল ইমাম সাহেবের নিকটবর্তী, ওয়াদানা মিনাল ইমাম, বা ইমামের নিকটবর্তী বসা। আমাদের অবস্থা হইল এই, আমরা মসজিদে আগে আসি কিন্তু ডানে বামে বসি, কিন্তু ইমামের নিকটবর্তী বসা এই গুরুত্ব আমরা বুঝি না। রাসূল বলেন ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী যদি বসে তাহলে এই সওয়াব পাবে। কয়টা গেল? 3টা। তাহলে বলেন যে ইমামের নিকটে বসবে, তাহলে ওই ইমামের দাম আছে না নাই? আছে। মুসলমান মায়েরা আমার, এরপরে নবীজি বলেন ফাস্তামা, যদি সে মসজিদে এসে চুপ করে থাকে, কি করে থাকে? চুপ, কোনো কথা নাই, মসজিদে চুপ করে থাকে। 5 নাম্বার কাজ হইল ওয়ালাম ইয়াউল, অনর্থক কোনো কিছু যদি না করে, কথা না বলে, কোনো কাজ যদি না করে, অনর্থক কোনো কিছু যদি না করে, এই 5টা আমল যদি করে, 5 আমল হইল গোসল করবি, এরপরে পায়ে হেঁটে মসজিদে আসবে, মসজিদে এসে ইমামের নিকটবর্তী বসবে, অনর্থক কোনো কিছু না করে চুপ করে বসে ইমামের খুতবা মনোযোগ সহকারে বয়ান শুনবে। নবীজি বলেন বাড়ি থেকে মসজিদে আসতে তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। সারা রাত্রি জেগে ইবাদত বندگی করলে যে সওয়াব, এমন 1 বছরের সওয়াব তার প্রত্যেকটা কদমে কদমে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে দেখেন আমাদের কাজ কিন্তু এত কঠিন কোনো কাজ না। এই যে 5টা আমল, এই 5 আমল কিন্তু বেশি কোনো কষ্টের কোনো কিছু না, কিন্তু সওয়াব দেখছেন কত সওয়াব পাওয়া যায়। এজন্য লক্ষ্য করুন, প্রত্যেকটা কাজে কর্মে আমলে আমরা দেখি আমাদের কাজ কম কিন্তু সওয়াব বেশি। যেরকম ঠিক কিনা? রাসূল আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আমাদের কাজ দিয়েছেন কম, আল্লাহর হুকুমে কাজ দিয়েছেন কম কিন্তু সওয়াব বেশি। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন আল্লাহর নবী আমাদের এই যে কাজ কম সওয়াব বেশি, এরপরও শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে চিন্তা করে দেখা গেছে এই যে এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায় বিভিন্ন এই গণমাধ্যমে, এরপরে সামাজিক মাধ্যমে রাসেল ভাইপার নামে নাকি কি সাপ আসছে। তো এই যে সাপ আসছে, ক্ষতিকর জিনিস, যেটা মানুষকে কষ্টদায়ক জিনিস যদি কোনো কিছু থাকে, রাসূল বলে দিয়ে গেছে তোমরা যদি এই দোয়া পড়ো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া যদি পড়ো তাহলে রাসেল ভাইপার কি যত ভাইপার আছে, যত ক্ষতিকারক জিনিস আছে, কোনো ক্ষতিকারক জিনিস তোমার কিছু করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন রাসূল কিন্তু হাদিসের মধ্যে সব কিছু বলে দিয়ে গেছেন। এখন কেউ হাদিস বিদ্বেষী যারা হাদিস মানতে চায় না, এখন তারা কোথায় যাবে?
রসুল কিন্তু আমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে এরকম বলে বলে দিয়ে গেছেন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, এই হাদিসটা হইল মুসলিম শরীফের 6771 নম্বর হাদিস। হুবহু হাদিস পরের হাদিসের মধ্যেও আছে, হুবহু হাদিস পরের হাদিসও প্রায় 3টা হাদিস লাগাতার এইভাবে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মুসলিম শরীফের 6771 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান নাযালা মানজিলান, যে ব্যক্তি কোন মানজিলে অবস্থান করবে, কোন জায়গায় অবস্থান করবে, সুম্মা ইয়াকুল, অতঃপর সে যদি বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা যদি কেউ ওই স্থানে পড়ে, যতক্ষণ পর্যন্ত ওই স্থানে থাকবে, লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছু, কোনো ক্ষতিকারক জিনিস তার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে 6773 নম্বর হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবীজির কাছে আসছে আর বলেন, ওগো নবীজি, রাতে আমাকে একটা বিচ্ছু দংশন করছে, এতে আমার অনেক কষ্ট হয়েছে। নবীজি জবাবে বলে, শোনো, তুমি যদি সন্ধ্যায় এই দোয়াটা পড়তা, যে দোয়াটা বললাম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সন্ধ্যায় যদি তুমি এই দোয়া পড়তা, তাহলে তুমি এত কষ্ট পাইতা না। লাম ইয়াদুররুকা শাই, তোমাকে কোনো ক্ষতি করতে পারতো না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তো এই দোয়াটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা যারা মক্তবে যে বাচ্চাগুলো আসে, আপনাদের ছেলে মেয়ে যারা আসে, 6-7 জন যারা আসে, এদেরকে শেখানো হয়ে গেছে। কিন্তু আফসোসের বিষয়, এই সমাজে কত বাচ্চা আছে, কত ছোট ছোট ছেলে মেয়েরা আছে, সন্তানদের পাঠানো হয় না, গার্জেনও ঘুমায়, সন্তানও ঘুমায় থাকে। স্কুলের সময় ঠিক 7টা 8টা 9টার সময় ঠিকই উঠে যায়, কিন্তু ফজরের পরে মক্তবে আসবে, মসজিদে আসবে, মসজিদের প্রতি একটা ভালোবাসা জন্মাইবে, দোয়া কালাম শিখবে, এরা আমাদের মধ্যে নাই। অথচ যারা আসছে, এই বাচ্চা যারা আসছে, আমি নাম বলতে পারবো যে এই বাচ্চাগুলো এই দোয়াটা শিখছে, এই 2 দিনে শিখছে। তো এই 2 দিনে এই বাচ্চারা এই দোয়াটা শিখে ফেলছে। এজন্য আপনাদেরকে বলবো, যাদের এরকম বাচ্চা আছে, আপনারা মক্তবে 10 মিনিটের জন্য যদি হয়, 15 মিনিটের জন্য যদি হয়, সকালে মক্তবে বাচ্চাদেরকে পাঠিয়ে দিবেন। 13 বছর 11 12 বছরের নিচ থেকে, 12 বছর থেকে 6 বছর, 4 বছরের পর থেকে 12 বছর আগ পর্যন্ত বাচ্চাগুলোকে আপনারা মসজিদে পাঠিয়ে দিবেন। তাহলে তারা দিন শিখবে, কোরআন হাদিস শিখবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, রাসূল আমাদেরকে কাজ দিচ্ছেন কম, কিন্তু সওয়াবের ক্ষেত্রে বেশি। লক্ষ্য করুন, লাইলাতুল কদর এক রাত্রি ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। যেরকম ঠিক না, আমল কম কিন্তু সওয়াব বেশি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করলেন, রাসূল প্রথমে, আল্লাহ তাআলা প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এরপর রাসূলের সুপারিশে আল্লাহ নামাজ কমায় দিয়েছেন 5 ওয়াক্ত। তাহলে নামাজ কম কিন্তু সওয়াব বেশি। কেউ যদি এশারের নামাজ জামাতে পড়ে, আবার ওই ব্যক্তি যদি ফজরের নামাজও জামাতে পড়ে, রাসূল বলেন সারা রাত্রি ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, প্রত্যেকটা জায়গায় আমাদের কাজ কম কিন্তু সওয়াব বেশি। যে নবীজি আমাদের জন্য এই কাজ কমায় দিলেন, আল্লাহর হুকুমে সওয়াব আমাদেরকে জন্য বাড়ায়া দিলেন, ওই নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের দরকার আছে না? আমি একটু গজল বানাইছি, নবী আমার প্রাণের প্রাণ, পরাণের পরাণ, নবীর জন্য দিতে পারি জান কুরবান, আমি নবীর জন্য দিতে পারি জান কুরবান। নবীর মহব্বত ভালোবাসা যদি আমার জীবনের চাইতে বেশি না থাকে, সকলের চাইতে যদি বেশি না থাকে, রাসূল বলেন ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার মুমিন না। নবী আমার জানের জান, পরাণের পরাণ, নবীর জন্য দিতে পারি জান কুরবান, আমি নবীর জন্য দিতে পারি জান কুরবান। আপন আপন বলো মন, আপন কেহ না,
যিনি আপন তিনি হলেন শাহে মদিনা। ও ভাই যিনি আপন তিনি হলেন শাহে মদিনা। ময়দানে হাসরে মা বাবা সন্তান চিনবে না, চিনবে তখন তিনি হলেন শাহে মদিনা। ও ভাই চিনবে তখন তিনি হলেন শাহে মদিনা। আমার নবী সেজদায় পড়ে বলবে রব্বানা, আমার উম্মত কে মাফ করে তুমি জান্নাত দাও না, আমার উম্মত কে মাফ করে তুমি জান্নাত দাও না। নবী আমার প্রাণের প্রাণ পরাণের পরাণ, নবীর জন্য দিতে পারি জান কুরবান। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা কি নবীর মহব্বতে জীবন দিতে রাজি আছিনি? মুসলমান ভাইরা আমার, জীবন দিতে হবে না। রাসূল বলেন আমারে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতের অনুসরণ যদি করো তাহলে আমার ভালোবাসা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমার ভালোবাসা পাইবা কেমনে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নত যদি তুমি ভালোবাসো, আমার সুন্নতকে যদি আঁকড়ে ধরো, আমি রাসূল তোমাকে ভালোবাসবো। আর যদি তোমাকে আমি রাসূল ভালোবাসি ফেলি, কানা মাই ফিল জান্নাহ, তাহলে তুমি জান্নাতে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন যে রাসূল আমাদের জন্য কাজ কম সওয়াব বেশি এরকম ব্যবস্থা করে গেছেন বিভিন্ন ক্ষেত্রে। ওই রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা আমাদের দরকার আছে না? প্রত্যেকটা কাজও করবে রাসূলের সুন্নত কি, ওই সুন্নতগুলো আমরা খুঁটে খুঁটে এরকম অনুসন্ধান করে করে আমরা বের করব, সুন্নত অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বিনা দরখাস্তে যে আল্লাহ আমাদেরকে রাসূলের উম্মত বানাইছেন, বলেন ওই আল্লাহরও ইবাদত বন্দেগী দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তাই না রে মুসলমান, আমাদের খাবারের জন্য যত কিছু খাবার আছে হালাল, এই হালাল খাবারগুলো আল্লাহ আমাদের জন্য বানাইছেন। আল্লাহ বলেন ও বান্দা, নদী দিলাম সাগর দিলাম, কেন দিলাম রে বান্দা জানোস নি? আমি নদী সাগর দিছি, ওই নদী সাগরের মধ্যে আমি আল্লাহ মাছের ব্যবস্থা করে দিছি। কেন রে বান্দা মাছ দিলাম? ও বান্দা তোমরা যেন মাছ খাইতে পারো, এই জন্য নদী সাগর দিয়া আমি আল্লাহ মাছেরও ব্যবস্থা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে পানির ব্যবস্থা করলাম, তোর রিজিকের ব্যবস্থা করলাম, সব কিছু দিলাম। কেন দিলাম রে বান্দা? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো, আমার শুকর আদায় করতে পারো, আমার ইবাদত যেন করতে পারো। এই জন্য বান্দা তোরে সৃষ্টি করে তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। ও মুসলমান, যে আল্লাহ আমাদেরকে বানাইলেন, রিজিকের ব্যবস্থা করলেন, গবাদি পশু দিলেন, মাছের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, ফল ফ্রুটের ব্যবস্থা করলেন, যে আল্লাহ এত কিছু নিয়ামত আমাদেরকে দিলেন, বলেন না ওই আল্লাহর কৃতজ্ঞতা, ওই আল্লাহর শুকর, ওই আল্লাহর ইবাদত বন্দি করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর প্রত্যেকটা হুকুম নবীজির সুন্নত মতন আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আগামী জুমায় নামাজ সম্পর্কে, আল্লাহর ইবাদতের মধ্যে একটা অন্যতম ইবাদত নামাজ, এই নামাজ সম্পর্কে হাদিসের আলোকে দলিল সহ আগামী জুমায় বয়ান করবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।